একদিকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আশ্বাস, অন্যদিকে গাজায় নেতানিয়াহু বাহিনীর বর্বরতা। হামলায় একদিনে প্রাণ গেছে আরও অন্তত ৭৮ ফিলিস্তিনির। ত্রাণ নিতে এসে হামলার শিকার অনেকে। এদিকে গাজা যুদ্ধ থামাতে কলম্বিয়া বসছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ ৩০টিরও বেশি দেশ। বিশ্ব মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবারও হামলা হয়েছে অবরুদ্ধ উপত্যকা জুড়ে, প্রাণ গেছে অনেকের। এদের বেশিরভাগই ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষ। এদিন ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ২ ফিলিস্তিনি সাংবাদিক। হামলা চালানো হয় দক্ষিণ গাজার রাফা শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে। এছাড়া হামলা হয়েছে খান ইউনিস শহরে ও কেন্দ্রীয় গাজার ২ শরণার্থী শিবিরে। উত্তর গাজাতেও হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা। তুফা ও গুজাইয়া এলাকার অনেক আবাসিক ভবন এখন ধ্বংসস্তূপ। তাণ্ডব চলছে পশ্চিম তীরও। এছাড়া নাবলুসে স্থল অভিযান চালিয়ে আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। এদিকে গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৩ সেনা নিহত হয়েছেন। আরপিজি ব্যবহার করে স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পরপরই ঘটে এ বিস্ফোরণ। গাজা যুদ্ধ থামাতে কলম্বিয়ার রাজধানী বোগোটায় ২ দিনের সম্মেলনে বসছেন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কাতার ও স্পেন সহ ৩০টিরও বেশি দেশের কর্মকর্তারা। ইসরায়েল ও এর প্রভাবশালী মিত্রদের সৃষ্ট দায়মুক্তির পরিবেশ মোকাবিলায় সমন্বিতভাবে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেয়াই এই সম্মেলনের উদ্দেশ্য। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।